10 পেয়ার বাচ্চা বের করতে পারলে প্রতি মাসে 3000 করে হলে 3 10 30,000 টাকা। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই এমএইচআর পেট শপ চ্যানেলে। তো আজকের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম পাকিস্তানি হাই ফ্লাইং লফটে। তো আজকে বিষয়বস্তু হলো যে কবুতরের খামার করে আপনারা কিভাবে লাভবান হবেন বা কবুতর খামার করে আসলে কি লাভবান হওয়া যায় কিনা, তো সেই বিষয়ে আমরা জানবো এবং কবুতরের কি কি রোগ বালাই হয় সেই বিষয়ে আমরা জানবো। তো চলুন শুরু করি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে কবুতর জগৎটা একে হলো শখের জগৎ। মূলত আসলে সবাই শখেই কবুতর পালে, আর শখের তোলা 80 টাকা আপনারা সবাই জানেন। মনে করেন কবুতরের জগতে যারা আছে 80 থেকে 90% লোকেরই লস যায়। হ্যাঁ, 10% লোকের হয়তো তাদের টার্গেটই থাকে যে লাভবান হওয়ার, আর 8 থেকে 90% লোকেরই লস যায়। তো সেক্ষেত্রে অনেকে কবুতর ঠিকমতো পালতে পারে না, পালার সামর্থ্য হয়ে ওঠে না। কিছু কবুতর কিছুদিন পালে আবার বিক্রি করে দেয়, এরকম হয় আর কি। তো কবুতর জগতে আসলে আমরা বেশিরভাগ হাই ফ্লাইং কবুতর আমরা উড়ানোর শখ জাগে, ওড়াতে যে হারায় ফেলাই দিই, এরকম দিয়ে বিভিন্ন আছে। তো আপনাদের আমি একটা পরামর্শ দেব, সেটা হলো আপনারা দুইটা সাইড ধরেন। দুইটা সাইড বলতে কি, আপনারা কিছু অংশ মনে করেন 10 জোড়া কবুতর রাখেন, যে 10 জোড়া দিয়ে কবুতর দিয়ে আপনার ইনকাম হবে। আপনি প্রতি মাসে একটা মিনিমাম ইনকাম সোর্স বের করতে পারবেন, এরকম 10 জোড়া কবুতর রাখেন। একটু টাকা যাবে ওই 10 জোড়ার পিছনে। 10 জোড়া থেকে আপনি প্রতি মাসে যদি 6 জোড়া বাচ্চা বের করতে পারেন, ভালো মানের একেবারে পিওর ব্লাড লাইনের ভালো মানের 10 জোড়া কবুতর আপনার চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে 10 জোড়া কবুতর কিনতে হবে যাচাই বাছাই করে। যেমন আমি একটা দেখাচ্ছি, আমার এই যে 188-এর এক পেয়ার কবুতর, এটা এর এক পেয়ার কবুতর আমি যদি বাচ্চা যদি বাজারেও যদি নিই, আমি যদি এর এক পেয়ার 188 কবুতর বাচ্চা বাজারেও যদি নিই, তাও এদের বাচ্চা নর্মালি বাজারে নিলেও 5000 টাকা দিবে আমাকে। হ্যাঁ, নর্মালি বাজারে নিলেও 5000 টাকা দিবে 188 মেন পেয়ার। এরপরে আসেন আমি দেখাই, এইটা হলো আমার কেটিএম এক পেয়ার। এটা হলো মাদি, এটা ডিম দিয়ে দিবে, আজকের এই ডিম দিয়ে দিবে। আর এটা হলো নর কবুতর, এটা হলো কেটিএম এর একটা নর কবুতর, এক পেয়ার কবুতর কেটিএম এর এক পেয়ার কবুতর যদি আমি হাটে নিই, নর্মালি 6-7 হাজার টাকা দিবে। এই এক পেয়ার 188 কবুতর, এটা হলো মেন পেয়ার কবুতর, এটাও মেন পেয়ার কবুতর। এরা অনেকদিন আলাদা করে রাখছিলাম, আবার নতুন করে দিছি, আমার ডিমে চলে আসছে অলরেডি। হ্যাঁ, এরকম আপনারা বাইসে এরকম আপনারা 10 পেয়ার কবুতর পালেন। এই 10 পেয়ারে আপনার কি হবে, এই 10 পেয়ারে আপনার যে কবুতর পিছনে যে ব্যয়টা করবেন, আপনি আয় না থাকলে ব্যয় করবেন কোথায়? আপনি আগে এইদের 10 পেয়ার কবুতর দিয়ে আপনি প্রতি মাসে একটা আয় উৎস তৈরি করেন। এরপরে আপনি এই টাকা দিয়ে আপনি শখ পূরণ করেন। আপনি ফ্লাইং করবেন, হাই ফ্লাই কবুতর উড়াবেন, আপনি আরো 20 জোড়া কবুতর পালতে পারবেন যদি আপনার ঘরে এরকম 10 পেয়ার কবুতর থাকে। আপনার একটা টাকাও কবুতরের পিছনে ইনভেস্ট করা লাগবে না, একটা টাকাও ইনভেস্ট করা লাগবে না। আপনি পিওর ভাবে মশারি কামড়ানো বাদে সুন্দর মশারি টশারি দিয়ে এর 10 পেয়ার কবুতরে বাচ্চা করাবেন প্রতি মাসে, নাহলে 6 পেয়ার বাচ্চা করাতে পারবেন। আর যদি এর পাশাপাশি আপনি আর একটা কাজ করেন,
আপনি 10 পেয়ার কবুতর এখানে থাকবে, আর 10 পেয়ার কবুতর সুন্দর মোটা তাজা পায়রা 10 পেয়ার কবুতর আলাদা একটা খেসায় সেটিং করে রাখবেন। আপনি ফোস্টারিং করবেন, প্রতি মাসে 10 পেয়ার বাচ্চা ডিম ফোস্টারিং করবেন, ওদের থেকে ফোস্টারিং করবেন, আবার ওদের কোলে এক এক জোড়া করে ফুটাবেন। এভারেজ করে আপনি প্রতি মাসে আপনি 12-14 জোড়া বাচ্চা বের করতে পারবেন। আপনার একটা টাকাও ইনভেস্ট করা লাগবে না, সব এই দিয়েই আপনার কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি হাই ফ্লায়ার কবুতর উড়াইতে পারবেন, হারাই গেলেও যাবে, সমস্যা নেই। আপনার এই দুটা সাইড থাকতেই হবে। যারা নতুন কবুতর পালতে চায়, একেবারে নতুন খামারি হতে চায়, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে, একেবারে যারা নতুন খামারি করতে চায়? আসলে নতুন যারা খামার করতে চায়, নতুন যারা কবুতর পালতে ইচ্ছা করতেছে, হাই ফ্লাইং জগতে ঢুকতে ইচ্ছা করতেছে, তাদের আমি একই পরামর্শ দিব। আপনারা দুইটা সাইড করে নেন, একটা সাইড ইনকাম সোর্স করে নেন, আর একটা সাইড আপনি হাই ফ্লাইং উড়ানোর সাইড করেন, তাহলে আপনাদের জন্য সব দিক থেকে সুবিধা হবে। আমি সাপোজ আপনাদের একটা কবুতর দিয়ে বোঝাই, এক জোড়া কবুতর দিয়ে বোঝাই। মনে করেন আমার এই এক পেয়ার 128 কবুতর, এই এক পেয়ার কবুতর আপনি দেখে শুনে বুঝায়, আপনি সুন্দর করে সব জায়গা দেখে শুনে এই কবুতর এক পেয়ার কবুতর আপনি 20,000 টাকায় খরচ যাক বা 15,000 টাকা খরচ যাক, বাচ্চা কেনার দরকার নেই। আপনি 7-8 পরের বাচ্চা কেনেন, 9 পরের বাচ্চা কেনেন, দেখে শুনে 8 থেকে 9 পরে বাচ্চা কেনেন, তাহলে আপনার বেশি সময় যাবে না, অল্প সময়ের ভিতরে ডিম দিয়ে দিবে। 8-9 পরের এক পেয়ার বাচ্চা কিনতে গেলে আপনার হয়তো 10,000 টাকা বা 12,000 টাকায় যাক। পিওর ব্লাড লাইনটা কিনবেন, এটা হলো মূল কথা। পিওর ব্লাড লাইনটা কিনবেন, ধোঁকাবাজের পাল্লায় পড়বেন না। আর বেশিরভাগ হাট বাজার থেকে কবুতর না কিনে একটা খামারের কাছ থেকে কবুতর কেনেন, তাতে ঠকবেন না ইনশাল্লাহ। আপনি যদি কোনো কারণে ঠগেনও, সেই খামারের কাছ থেকে আপনি তার সহযোগিতা পাবেন, এতটুকু মনে রাখবেন। একটা খামারের কাছ থেকে কবুতর কিনলে আপনি কোনো কারণে ঠগলেও, নিজের অজান্তে ঠগলেও তার কাছে আবার বললে তার সহযোগিতা পাবেন। কিন্তু আপনি একটা ব্যাপারীর কাছ থেকে যদি কেনেন, তাহলে তার সহযোগিতা পাবেন না, কারণ তাদের টার্গেট থাকবে ব্যবসার লাভ। তো আপনারা ওই ব্যাপারীর কাছ থেকে কিনলে আপনারা কোনো সহযোগিতা পাবেন না, তাদের টার্গেট থাকবে যে আমার লাভ হয়েছে, আমি বিক্রি করেছি, ওই পর্যন্তই শেষ। এখন আপনি যদি মনে করেন 10,000 টাকার এক পেয়ার কবুতর 8-9 পরের কবুতর কিনলেন, বড় জোর আপনি 2 থেকে 3 মাস, 3 মাসও লাগবে না, 2 মাসের ভিতরে আবার ডিম দিয়ে দিবে। ডিম দিয়ে এক পেয়ার বাচ্চা বের করতে পারলে নর্মালি গেট আপের কবুতর যদি হয়, নর্মালি আপনি 4,000 টাকা আপনি এক পেয়ার বাচ্চা ফুটে খাওয়া অবস্থায় 4,000 টাকা, একদম নিচে 4,000 টাকা বেচতে পারবেন। আপনার যদি স্ট্যান্ডিং কালার গেটা ভালা কবুতর এরকম যদি থাকে, আপনি যদি কেউ নাও নেয়, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিনে নিব। তো 4,000 টাকা এক পেয়ার বাচ্চা আপনি বিক্রি করলেন, ওই বাচ্চাটা ফুটে বড় হওয়া পর্যন্ত, ফুটে খাওয়া পর্যন্ত কয় টাকার খাবার খাবে? 1,000 টাকারও খাবার খাবে না, 500 টাকার খাবার খাবে না। তো আপনার কত টাকা এই জায়গায় আসতেছে? আপনি এখান থেকে 10 পেয়ার বাচ্চা বের করতে পারলে 10 পেয়ারে আপনি 4,000 না, আমি 3,000 করে ধরলাম, 3,000। 10 পেয়ার বাচ্চা বের করতে পারলে প্রতি মাসে 3,000 করে হলে 3-10-এ 30,000 টাকা। 30,000 টাকায় আপনি 200 কবুতর খাওয়াতে পারবেন প্রতি মাসে। প্রতি মাসে 200 কবুতর খাওয়াতে পারবেন। তো আপনারা যারা আছেন নতুন কবুতর ভালো আসেন, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করেন, যে কোনো সহযোগিতা লাগে আমি করব ইনশাল্লাহ, সমস্যা নেই। যে সহযোগিতা লাগে আমি করব, আমার সাথে যোগাযোগ করবেন। নাম্বারটা বলুন। আমার নাম্বার হলো 01670191682। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। আমার ইমোটা আসলে বেশ কিছুদিন একটু প্রবলেম করতেছে, অনেকের কল ঢোকে, অনেকের কল ঢোকে না। যাদের কল ঢোকে না তারা SMS করবেন, ভয়েসও আসবে, SMS আসবে, সব আসবে, করবেন, আমি ব্যাক দিব ইনশাল্লাহ। তো এই হাই ফ্লায়ার কবুতর আছে, যা আছে দেখলেন। আমার বাইরে আছে, এটা ঘরের লফট, বাইরে লফট আছে, বারান্দায় লফট আছে। তো আছে, সর্বপ্রথম কি এই টেডি কবুতর দিয়ে শুরু করবে নাকি পায়রা দিয়ে শুরু করতে পারে? সর্বপ্রথম টেডি কবুতর ইনকাম সোর্স আগে, তারপরে হলো ব্যয়ের সোর্স, আয়ের সোর্স আগে, তারপরে ব্যয়ের সোর্স। কবুতরের কি কি ধরনের রোগ হয়, এই রোগ থেকে মুক্তি পাওয়ার কবুতর দিকে খেয়াল রাখতে হবে। কবুতর বিশেষ করে কবুতরের
বদ হজমটা অনেক সময় বদ হজমটার কারণ হয় বেশি। বদ হজম হয়ে কবুতর খাচ্ছে যাচ্ছে, বদ হজম হয়েছে আপনি টেরও পাননি। এই কারণে সবসময়ের জন্য খেয়াল রাখবেন কবুতরে, মনে করেন সপ্তাহে 2 দিন, সপ্তাহ শুরুতে একদিন, সপ্তাহের মাঝখানে একদিন, 2 দিন পানির সাথে বদ হজমের ওষুধ মিশিয়ে দেবেন। তার ভিতরে আপনি দিতে পারেন মোটিগার্ড, ওমিডন, বা আর একটা সিরাপ আছে যে আমরা খাই, নামটা মনে নাই আমার, আয়ুর্বেদিক ওষুধ, হার্বালের ওষুধ। ওটা বোতলটা হলো কালো বড় বোতল, নামটা মানে এই মুহূর্তে মনে আসতেছে না। ওগুলো দিতে পারেন। আর তারপরে আছে আপনার ঠান্ডা, বিশেষ করে কবুতরের ঠান্ডা লাগে, যে কারণে আপনি প্রতি মাসে অন্তত 3 বার করে 4 সপ্তাহে 4 বার করে আপনি ঠান্ডার ওষুধ মারলেন। থাকুক আর না থাকুক কোনো দরকার নাই, আপনি 4 বার করে ঠান্ডার ওষুধ মারবেন। ঠান্ডা সীমিত, অল্প, মানে অল্প, সব পানির ভিতরে অল্প সীমিত দিয়ে খাওয়াই দিলেন, এটা একটা সেফ থাকলো। হ্যাঁ, তারপরে আসেন আপনি তার কৃমির ডোজ করাইতে হবে। কৃমির ডোজ আপনি এই যে, তারপরে আসেন আপনি কৃমির ডোজ করাইতে পারেন। কৃমির ডোজ আপনি এই যে গরম আসতেছে, আপনি এখনই একটা ডোজ করা ফেলাতে পারেন। এটা দেবেন রাতের বেলা, রাতের বেলা দিলে সব থেকে বেশি ভালো হয়। রাতের বেলা দিয়ে দিবেন, ইনশাল্লাহ সকাল হতে হতে কবুতর ফরফিট হয়ে যাবে, সমস্যা হবে না। আর এই গরম শেষে যায় আবার শীতের শুরুতেই আবার আর একবার কৃমির ডোজ করা দেবেন। আবার শীতের শেষে যে আর একবার কৃমির ডোজ করা দেবেন, কবুতর আপনার ফরফিট থাকবে সবসময়। হ্যাঁ, আর বিশেষ করে খোপের ভিতরে আপনার ট্রে সিস্টেম হলে বেশি ভালো হয়। আমার অবশ্য ট্রে নাই, ট্রে আমি বানাতে দিছি, ট্রে চলে আসবে। ট্রে সিস্টেম হলে বেশি ভালো হয়, ময়লাটা কম হয়। হ্যাঁ, ময়লা যত কম হবে আপনার খোপটা তত সেফ থাকবে। তো এই আমার এই রুমে যা দেখলেন, এইভাবেই আসলে রুমের ভিতরে যারা বিজনেস আকারে করবেন, রুমের ভিতরে এইভাবে ঘেঁষা সেট আপ করে দিয়ে সুন্দর করে করবেন বিজনেস আকারে, তাহলে ভালো হবে। আর যারা হাই ফ্লাইং, এর পাশাপাশি হাই ফ্লাইং কবুতর উড়াইতে চান, কবুতর টুর্নামেন্টে রেজাল্ট করতে চান, তাদের ওই সাবজেক্টটাও আছে আমার বাইরে, আমি ওটাও আপনাদের দেখাবো, চলুন দেখাই। তো আসুন, আসলে আমার জায়গা এই যা আছে, এইখানে কবুতর আছে, এই পাশে কবুতর আছে, যা আছে পুরোটাই কবুতর হয়ে যাবে একসময়। কবুতর আমি পুরো এই ঘর মর সব কবুতর করে ফেলাবো। বিভিন্ন, তো এই যে যারা হাই ফ্লাইং জগতে কবুতর উড়াইতে চান, তাদের জন্য আসলে পরামর্শ হলো, সব থেকে ভালো হয় একটা ছোটখাটো একটা লফট থাকবে। আপনি বড় না করেন, আপনি ছোট করে করেন, ছোট করে একটা লফট করেন, লফটের সাথে সুন্দর করে একটা ঘর করেন ছোট করে, সেই ঘরের ভিতরে কুলফি দিয়ে দিলেন, আগামাথা কুলফি দিয়ে দিলেন। হ্যাঁ, আর এই লফটের ভিতরে সবসময় হাই ফ্লাইং কবুতর ছাড়া থাকবে, খাওয়াবেন, ইয়ে করবেন। তো লফটের ভিতরটা আমি একটু দেখাই দিই, দেখেন। তো লফটের ভিতরটা সুন্দর করে তাক সিস্টেম করে দেবেন এরকম। আর লফটের ভিতরে আমি এখনো পুরোপুরি কার্যক্রম শেষ করতে পারিনি, কারণ আমার এখানে তার 2 সাইডে আলাদা করে থাকবে, তাক থাকবে, কুলফি থাকবে, অনেক সিস্টেম থাকবে। তো ওটা আর কি এখনো পুরোপুরি হয়নি, আমার কমপ্লিট হয়নি, ওটা কমপ্লিট হতে আরো কিছুদিন লাগবে। তো এটা থাকলে সবার জন্য ভালো হয়। হ্যাঁ, এর লফটের উপরে একটা ইয়ে থাকবে, এন্টিনা থাকবে, আর সাইডে লাইটের ব্যবস্থা করে দিবেন, সুন্দর করে এখান থেকে উড়াতে পারবেন হাই ফ্লাইং। মোটামুটি কথা, যে কোনো পরামর্শ হাই ফ্লাইং জগতের, বিজনেস জগতের যে কোনো পরামর্শ আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, ভালো পরামর্শ দেবো ইনশাল্লাহ। ঠকবেন না, আশা করি এতটুকু বলতে পারি, ঠকবেন না, লাখ টাকা ঠকবেন না। তো আপনারা সবাই জানেন টুর্নামেন্টে আসলে কবুতর উড়ানো হয়, টুর্নামেন্টের জাজ আসে, পর্যবেক্ষক আসে, সকাল ভোরে 6টা থেকে 7টা, 7:30টায় টাইম থাকে, তখনই কবুতর ছাড়া হয়, এবং সারাদিনই যতক্ষণ কবুতর থাকে
ততক্ষণই জার্জ থাকে। তো এটা সারাদিন ওরা দেখে তারপর এরা কাউন্ট করে চলে যায়। টুর্নামেন্ট খেলা শেষে সর্বোচ্চ রেজাল্ট যার হয় সেই ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে সিরিয়াল অনুসারে হয়। আপনারা সবাই জানেন, কম বেশি সবাই জানেন। ফেসবুকে প্রচারণা হয়, সেটাও দেখেন। যা হোক, যে কোনো সহযোগিতা লাগলে ইনশাল্লাহ আমার কাছে নক করবেন, আমি সহযোগিতা করব। তো আজকের এই পর্যন্তই। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর যে কোনো সমস্যা জানতে চাইলে কমেন্ট করবেন। এ পর্যন্তই। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত কি কবুতরের ভিডিও করলাম। আপনারা অবশ্যই অনেক ধারণা পেয়েছেন কবুতর কিভাবে কি করতে হয়। তো কবুতরের বিষয়ে আরো অনেক ভিডিও আমার চ্যানেলে আসবে। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।